আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। যারা নতুন করে প্রবাসে আসতে চাচ্ছেন বা সামনে প্রবাসে এসে কাজকর্ম করবেন, নিজেদের ভবিষ্যৎ সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন, তো তাদের জন্য আজকের এই ভিডিওটা। আজকে কোনো ভিসা সংক্রান্ত বিষয় কথা বলবো না। আজকে যারা নতুন করে প্রবাসে আসতে যাচ্ছেন, সেটা হোক ইউরোপ, সেটা হোক মিডল ইস্ট কোনো কান্ট্রি, ঠিক আছে, সেটা হোক সৌদি আরব, মালয়েশিয়া, দুবাই, কাতার, সিঙ্গাপুর, বাহারান, মালদ্বীপ, মরিচাস, মানে যে জায়গারই হোক, এক কথায় বলতে গেলে প্রবাস। এবং তারই সাথে সাথে আপনাদেরকে কিছু টিপস শেয়ার করব আজকে। আশা করি ভিডিওটা যত বড়ই হোক না কেন, ধৈর্য সহকারে দেখলে আশা করি ইনশাল্লাহ আপনারা কিছু বুঝতে পারবেন, কিছু আইডিয়া নিতে পারবেন, ঠিক আছে। যেহেতু প্রবাসে থেকে ভিডিওটা করছি, দেশে না, কোনো এজেন্সি না, বাট সেটা হচ্ছে যে আমরা যখন প্রবাসীরা যে কেউ ভিডিও করি, সেটার যদি মানে ধরে নেই আপনাদের কথায়, যে অনেকেই বলে যে মিথ্যা কথা বলি, অনেকেই বলে যে ভিউ টাকা ইনকাম করার জন্য কথা বলি, যদিও এইভাবেও কথা বলি যে যারা প্রবাসে, যারা এই যে লাইভ ভিডিও করেন, এই যে কামকাজের অবস্থায় থেকে, ঠিক আছে, যারা লাইভ ভিডিও করতেছেন, তো এইরকম যারা ভিডিও করে তাদের দেখা যাচ্ছে যে যদি 50টা কথা বলে, 30টা কথাই সত্য হবে, ঠিক আছে। মানে আপনাদের কথা যারা বলেন ভিউ ব্যবসায়ী, টাকা ব্যবসায়ী। তো যাই হোক, যে কথাটা সেটা হচ্ছে যে আজকে যাদের জন্য ভিডিওটা, যারা নতুন আসতে যাচ্ছেন, যারা চলে আসছেন তারা তো চলেই আসছেন, তাদের জন্য আমি মনে করি না যে ভিডিওটা কোনো দরকার আছে। যারা নতুন করে আসবেন, পাসপোর্ট জমা দেওয়ার চিন্তা ভাবনা করতেছেন, মামা খালুর কাছে, বিভিন্ন এজেন্সির কাছে, বিভিন্ন দালালের কাছে, এবং টাকা পয়সা এবং অনেকেই সব দিয়ে দিচ্ছেন, তো তারা ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন। তো বরাবরের মতো আমার কেট অ্যান্সার 2 ইউটিউব চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন, এতটুকু অনুরোধ। আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন। তো যে বিষয়টা দেখেন, আমি আপনাদেরকে একটু দেখাই এইদিকে, এখান থেকে এই যে দেখেন, ঠিক আছে, আমি একটু পিছনের ক্যামেরা দিয়ে দেখাই আপনাদের। এই দেখেন, এই যে এইগুলো হচ্ছে আপনার ওয়াটার প্রুফের কাজ, ঠিক আছে। দেখেন এখানে ওয়াটার প্রুফ লাগাই দিছে, এই যে কালো কালো এইগুলা, ঠিক আছে। দেখেন আমি আপনাদেরকে একটু দূর থেকে যাই, ধারে যায় দেখাই। এই যে দেখেন, ঠিক আছে, এইগুলো হচ্ছে আপনার ওয়াটার প্রুফের কাজ। এই দেখেন, দেখছেন আপনাদেরকে, এখানে নতুন কালকে লাগাইছে, খুব আঠা, ঠিক আছে। দেখেন এইগুলা, এই যে আমাদের দেশে বলে না যে আলকারতার মতো, তো ফার্স্টে এইগুলা মারার পরে এই যে ওয়াটার প্রুফের, যারা ওয়াটার প্রুফের কাজ করেন বা করছেন বা সম্বন্ধে এই ধরনের ধারণা আছে, তারা চিনতে পারবেন এইগুলা, ঠিক আছে। এই দেখছেন, এই যে আমাদের দেশে যে পিচ ঢালাই করে না, ওইগুলা, ঠিক আছে। তো আপনাদেরকে দেখাইলাম যারা ওয়াটার প্রুফের কাজ জানেন, ঠিক আছে। যদি এই কাজটা মানে এই কাজের ভিসায় যদি আসতে পারেন, আপনি আশা করি যে বিদেশে এসে আপনার যদি দালালের খপ্পরও যদি পড়ে আসেন, যদি ওয়াটার প্রুফের কাজ পারেন, আমার মনে হয় না যে আপনি কোনো বিপদে পড়বেন, ইনশাল্লাহ আশা করি। এবং যেই কথাটা আমি বলতে চাই বারবার, সেটা হচ্ছে যে যদি কারো বিদেশে আত্মীয় স্বজন না থাকে এবং দালাল ধরে আসতেই হবে, তাহলে তারা আসবেন না। কারণ এখনকার মতো আগের যুগ না। আগে গলাকাটা ভিসা দিয়ে এসে মানুষ কাম করছে দীর্ঘ বছর ধরে, 10 বছর, 15 বছর, 20 বছর কাটাই দিচ্ছে, কোনো সমস্যা নেই। কিন্তু এখনকার প্রযুক্তিগুলো খুবই ভয়ানক, খুবই কঠোর। তো আশা করব যারা দালাল ধরে আসবেন, তারা আসবেন না বিদেশে। এবং আমি যেই 2টা ক্যাটাগরিগুলো বলবো, সেটা হচ্ছে যে এক, আপনার নিজস্ব আত্মীয় স্বজনের মাধ্যমে আসার চেষ্টা করবেন ফার্স্টে, যদি কোনো আত্মীয় স্বজন থাকে, যেমন ধরেন আপনার কোনো রক্তের কেউ না, আপনার বাড়ির আশেপাশে আপনার চাচাতো ভাই, আপনার আত্মীয় স্বজন থেকে থাকে, বা রিলেটিভের ভিতরে, তো ওরকম ধরনের লোক হলে হবে। এবং বিভিন্ন সরকারি লাইসেন্স প্রাপ্ত এজেন্সি, এগুলো অনেকভাবে ধোঁকা দেয় মানুষকে, এগুলো বিশ্বাস করা যায় না। তারপরে এই 2টার মাধ্যমে যদি আসার চেষ্টা করেন, আশা করি বিপদে পড়বেন না, যদি ভালো হয় কোম্পানি। তো যাই হোক, এই যে ওয়াটার প্রুফের যে কাজটা, এটার বেতন আপনার প্রতিদিন মানে 10 ঘন্টা করে ডিউটি হয়, প্রতিদিন
আপনার 2000-এর মতো, ঠিক আছে, মাসে 2000-এর মতো স্যালারি, তাহলে প্রতিদিন আলাদা হিসাব করেন আপনার প্রায় 100 টাকার 100 টাকা থেকে একটু কম, ঠিক আছে, 100 টাকা থেকে একটু কম হাজিরা। তাহলে দেখা যাচ্ছে যে যদি 100 টাকাই হয় তাহলে এখানের 3300 হলে মাসে কত দেখেন, প্রায় 4000-এর মতো স্যালারি পড়ে যায়। তো সব মিলিয়ে আপনার ওভার টাইম সব মিলিয়ে আপনার দেখা যায় 3500 4000-এর মতো স্যালারি পড়ে যায় এই ওয়াটারপ্রুফের কাজে। তো এইসব কাজ যদি কেউ শিখে আসতে পারেন ভালো একটা টাকা ইনকাম করতে পারবেন। এবং ওয়েল্ডার, প্লাম্বার, ইলেকট্রিশিয়ান, পাইপ ফিটার, যদি এই সমস্ত কাজগুলো যদি আপনারা শিখে আসতে পারেন, আশা করি যে বিদেশের মাটিতে আপনাদের কারো পাও ধরা লাগবে না কাজের জন্য। আর বর্তমানে এখন যেই সময়টা যাচ্ছে, কাতার হোক, সৌদি হোক, দুবাই হোক, আরব আমিরাত হোক, মালদ্বীপ হোক, ওমান হোক, এই রাষ্ট্রগুলোতে বেশিরভাগই কন্ট্রাকশনের কাজগুলো হয়ে থাকে, ঠিক আছে। যারা কন্ট্রাকশনের লেভেলের কাজগুলো জানেন ওই ভিসাগুলো আসার চেষ্টা করবেন। আছে না যে ওই যে হোটেল, রেস্টুরেন্ট, বিভিন্ন অন্য কোনো ক্ষেত্রে, আমি মনে করি যে এগুলো ভুয়া। বেশিরভাগই আপনার হোটেল, রেস্টুরেন্টের কাজে এসে মানুষ প্রতারিত হয়। যারা কন্ট্রাকশনে আসে তারা কিন্তু বেশি একটা প্রতারিত হয় না, কারণ এই আরব দেশেই মূলত আপনার কন্ট্রাকশনের লেভেলের কাজগুলোই বেশি বেশি হয়ে থাকে, ঠিক আছে। এই যে কাতারে দেখেন কয়টা মানুষ হোটেল রেস্টুরেন্টে কাজ করে, প্রত্যেকটা মানুষ কন্ট্রাকশনের লেভেলে, ঠিক আছে। এখন অনেকেই বলবে যে ভাই রাজমিস্ত্রি, না ভাই, কন্ট্রাকশনের লেভেল বলতে আপনার বিল্ডিংয়ের ভিতরে বহু প্রকারের কাজ থাকে। যেমন এই যে ওয়াটারপ্রুফের দেখালাম, ইলেকট্রিশিয়ান দেখালাম, প্লাম্বার দেখালাম, পাইপ ফিটার দেখালাম, ঠিক আছে, আরও বিভিন্ন রকমের কাজ আছে। যারা রাজমিস্ত্রির কাজ পারেন তারা এই যে দেখেন, এই যে আমার এখানে দেখেন, এখানে ঢালাই দেওয়া হয়েছে কংক্রিট দেওয়া। তো বিভিন্ন কাজ রয়েছে। যারা কন্ট্রাকশনের লেভেলে আসতে চান, ভালো প্রকারের কাজ জেনে থাকেন, তো তারাই আপনারা আসতে পারেন। সেটা হোক দুবাই, সেটা হোক মালয়েশিয়া, সেটা হোক বাহারান, কাতার, সৌদি, কোনো সমস্যা নেই। যারা এই কাজগুলো জেনে থাকেন, যে কাজগুলোর কথা বললাম, ওয়াটারপ্রুফ, ওয়েল্ডার, প্লাম্বার, পাইপ ফিটার, ম্যাশন, স্টিল ফিক্সার, কার্পেন্টার, শাটারিং কার্পেন্টার, তারপর হচ্ছে আরও হচ্ছে আপনার ওই যে গুলডেজার, যার ওই যে মাটি খোদাই করে, দেখেন আমার পিছনে দেখেন, এই যে গুলডেজার দিয়ে মাটি কিন্তু খোদাই করা হচ্ছে। তারপর এই যে এই কাজ, টাওয়ার ক্রেনের কাজ, যারা এই সমস্ত কাজ করেন, জানি কন্ট্রাকশনের লেভেলের সাথে সংযোগ, এরকম ধরনের কোনো কাজ যদি জেনে থাকেন তাহলে মেসেজ করতে পারেন, যে আমি আপনাদেরকে গুড আইডিয়া দিতে পারবো। কমেন্ট করে জানাতে পারেন যে ভাই আমি এই কাজ জানি, কোনো আসা যাবে কিনা, এই কাজ কেমন হবে, কি কত টাকা স্যালারি আছে, এরকম যদি কারো জানার ইচ্ছা থাকে তাহলে কমেন্ট করতে পারেন, আশা করি রিপ্লাই দেবো আপনাদের। তো ভিডিওটা আজকে এই পর্যন্তই ছিল। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন। পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। তো ভালো থাকবেন সবাই, খোদা হাফেজ।